দুর্গাপুজো, কালী পুজো, কার্তিক পুজোর পর এবার ভাঙা হলো সরস্বতী পুজোর মূর্তি। কলকাতার যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ এবং নদিয়ার হরিণঘাটার পর এবার নদিয়ার চাপড়া। পুলিশি নিরাপত্তায় পুজো বিতর্কে তোলপাড় বঙ্গ রাজনীতি। চাপড়া যেখানে মুসলিম বহুল, সেখানে মা সরস্বতীর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। বিস্তারিত দেখুন। সরস্বতী পুজোয় মেতেছে রাজ্যবাসী। এর মাঝেই এলো চাঞ্চল্যকর খবর, যার জেরে রীতিমতো তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। যদিও বিষয়টিতে ইতিমধ্যে তৎপর হয়েছে পুলিশ। এবার সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাপড়া থানার কলিঙ্গ এলাকার চড়ুইঢিপি গ্রামে। কে বা কারা সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙে দেয় বলে অভিযোগ। উল্লেখ্য, এর আগে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙার অভিযোগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় উঠেছে। তবে এবার এমন ঘটনা ঘটে গেল পশ্চিমবঙ্গের বুকেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে ওই মণ্ডপের পাশেই আরও একটি মণ্ডপ তৈরি করে পুজো সম্পন্ন করা হয়। এর মধ্যে পার্শ্ববর্তী গ্রাম থেকে কিছু লোকজন এসে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। পুলিশ তা প্রতিহত করে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে প্রতিমা আনার পর হয়তো কেউ মদ্যপ অবস্থায় ভেঙে দেয়। সোমবার সকালে জানাজানি হতেই গ্রামের লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ক্ষুব্ধ পুজো আয়োজকরা। ইতিমধ্যে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এবারে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি, রাষ্ট্রবিরোধী শক্তি, জামাত শিবির এবং র্যাডিক্যাল ফোর্স ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম 50% জনসংখ্যা মুসলিমে পরিণত করা, 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উগ্র সাম্প্রদায়িক প্রচার, ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের আমরা মুর্শিদাবাদের 70 ভাগ, 30 ভাগকে কেটে চাইলে ভাগ বিরোধীতে পাঠাবো, এই ধরনের উগ্র কথাবার্তা শাসক দলের এমএলএ, মন্ত্রী এবং মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে এই রাজ্য দেখেন, তাদের বলার ফলে আজকে পরিবেশ আরো খারাপ হয়েছে। আলামিন মন্ডল বলে তৃণমূলের বুথ সভাপতি, তিনি নদিয়া জেলার হরিণঘাটার নগর উপজেলাতে বিদ্যালয়ে গিয়ে হেডমাস্টার মশাইকে কি বলেছেন আপনারা দেখেছেন। তৃণমূল ছাত্র নেতা সাবির আলী, তিনি কলকাতার কলেজে কি বলেছেন আপনারা দেখেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলিতে প্রত্যক্ষভাবে সরকারি দল ইনভলভ, এটা প্রমাণিত। এমনকি পুলিশের অসহায়তা আমরা দেখলাম। আমি প্রথম পোস্ট করেছি, দেখেছেন, মালদা জেলার পুকুরিয়া থানার ওসি বাপন দাস পুজো কমিটিগুলোকে ডেকে বলছে রাত জাগরণ করতে হবে, প্রতিমাকে পাহারা দিতে হবে। এই জিনিস ব্রিটিশ আমলেও কেউ দেখেছে কিনা আমি জানি না, আমাদের তখন জন্ম হয়নি। তো আমরা অনেক বইপত্র পড়ে দেখেছি, কোথাও ব্রিটিশ আমলেও এই বাধা দেওয়া হয়নি। এমনকি বহরমপুর জেলে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু থাকেন, তাকে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছিল, তিনি সেই বাধা ভেঙে সরস্বতী পুজো জেলে করেছিলেন। এসব ইতিহাস আমরা পড়ে জেনেছি। তো আজকে পশ্চিমবঙ্গের এই বছর যে অবস্থা, এর জন্য মূলত বাংলাদেশের যে ঘটনা 5ই আগস্টের পরে নির্বাচিত সরকারকে সরানোর পরে সেখানে হিন্দু সনাতনীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পাঠিয়ে 600 মন্দির ভেঙে, তার প্রভাব সরাসরি এখানে পড়েছে। এবং দুর্গাপুজো থেকে কার্তিক পুজো হয়ে সরস্বতী পুজোয় আমরা এই জিনিস দেখতে পাচ্ছি। আমার এক্স হ্যান্ডেলে একটু আগেই দেখবেন আরো দুটো ভিডিও আমি পোস্ট করেছি। আরামবাগ এলাকার বা হুগলি এলাকার হরিপালে একটি বিদ্যালয়ে পুজো করতে দেওয়া হয়নি, গ্রামবাসীরা পথ অবরোধ করেছেন সকাল থেকে হরিপালে।
আর একটি জায়গার ছবি আমি দিয়েছি নদিয়া জেলার চাপড়া, যেখানে মুসলিম বহুল, সেখানে মা সরস্বতীর মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চমী সময়কালে পুজো করতে পারা যায়নি, পুলিশ একটি নতুন প্রতিমা কিনে রিপ্লেস করিয়ে বেলার দিকে পুজো করিয়েছে। আমরা একটা জিনিসে খুব উৎসাহিত যে আমরা হিন্দুরা যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসে বিভক্ত ছিলাম, আজকে এক জায়গায় আসতে শুরু করেছি। তাই কলকাতা হাইকোর্টকেও ধন্যবাদ, যোগেশচন্দ্র কলেজে তাদের হস্তক্ষেপে পুজো হয়েছে। আমাদের নদিয়া জেলার নগর উপড়াতে গতকাল আমি পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গ্রামে। আজকে র্যাব পুলিশের উপস্থিতিতে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে জিহাদি আলামিন মন্ডল পুজো করতে দেওয়া যাবে না বলেছিল, সেখানে পুজো হয়েছে। এবং আজকে নদিয়ার চাপড়াতেও থানার ওসি বা আইসি নতুন প্রতিমা কিনে নিয়ে পৌঁছে দিতে বাধ্য হচ্ছেন। তার মানে হিন্দুদের জাগরণ ঘটছে, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। রামকৃষ্ণ মঠ মিশন, ভারত সেবাশ্রম, ইস্কন, ঠাকুর অনুকূল চন্দ্র, রামনারায়ণ রাম, নিগমানন্দ, আমরা যে লোকনাথ ব্রহ্মচারী নানাভাবে বিভক্ত ছিলাম আমাদের মত পথে, সেগুলো বজায় রেখে সনাতনী ঐক্য গড়ে উঠছে। সনাতনীরা তাদের প্রতিবাদ করছে, অধিকার আদায় করার চেষ্টা করছে এবং প্রশাসনও কোথাও কোথাও চাপে পড়ে যাচ্ছে। তাই আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এই সরকারের যদি বিদায় না দেন, তাহলে হিন্দুদের ক্ষেত্রে 26 সাল হলো শেষ নির্বাচন। এরপরে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের মতো হবে। জম্মু থেকে কিছু হিন্দু এমএলএ জিতবে যেমন যেতে, আর কাশ্মীরে বরাবরই প্রো মুসলিম বা মুসলিম লীগের মতো প্রো মুসলিম কোন পার্টি যারা অ্যাপিজমেন্ট পলিটিক্স করে, রেডিক্যাল ফোর্স, তারা সেখানে ক্ষমতা দখল করবে। জাগো হিন্দু জাগো, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগা তো শেখ রহেগে। এই মন্ত্র বীজ মন্ত্রের মতো হিন্দুদের বাড়িতে বাড়িতে হৃদয়ে পৌঁছে দেওয়ার কাজ প্রত্যেকটা অরিজিনাল সনাতনীদের করতে হবে।